আর মাত্র 15 দিন বাদে, ঠিক 15 দিন বাদে নিউ ইয়ার। আর এই নিউ ইয়ারের আগে যারা যারা 3 থেকে 5 কিলো অবধি ওয়েট কমাতে চাও তারা আজকে আমার সাথে এক্ষুনি আজ থেকেই এই 5টা ওয়ার্কআউট আমার সাথে রেগুলার করো, দেখবে তোমাদের 3 থেকে 5 কিলো ওজন নিশ্চয়ই কমবে। আর তার সাথে আমি যা যা তোমাদের টিপস দিই তোমাদের খাবারের ব্যাপারে, তোমাদের ডায়েটের ব্যাপারে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো, দেখবে 15 দিন বাদে একটা দুর্দান্ত তোমরা একটা রেজাল্ট পাবে। আর ওখানে বসে বসে এই ভিডিওটা জাস্ট স্কিপ করে না গিয়ে, জাস্ট আমাকে না দেখে ওখানে যেখানে বসে আছো ওখান থেকেই বসে উঠে আসো আর আমার সাথে এক্ষুনি শুরু করো। আর দেরি না করে চলো, মাত্র 15 দিন আর বাকি আছে তোমার হাতে, কোনো ব্যাপার না, একদম ফটাফট হয়ে যাবে। তো আজকে আমার সাথে এই 5টা ওয়ার্কআউট তোমাদের করতেই হবে আর তোমরা 3 থেকে 5 কিলো ওজন এমনিই কমাতে পারবে জাস্ট এই 15 দিনে। 15 দিনও লাগবে না, 7 দিন দেখো করে, 7 দিন বাদেই তোমরা পুরোপুরি পার্থক্য বুঝতে পারবে, পুরো চেঞ্জেস বুঝতে পারবে পুরো নিজের বডিতে। সব রকম তোমার যা যা ধরে নাও, বডি ফ্যাট বলো, হিপ ফ্যাট, আর্ম ফ্যাট, থাই ফ্যাট, যা যা তুমি কমাতে চাও, আর এই বেলি ফ্যাট, এটাও তোমার পুরোপুরি ভাবে কমে যাবে। 3 থেকে 5 কিলো তুমি ওয়েট কমাতেই পারবে। তো আসো আমার সাথে আজকেই শুরু করো। তো যেখানে দাঁড়িয়ে আছো একটা ম্যাট নিয়ে নেবে, আমি এখানে একটা ম্যাট নিয়ে নিয়েছি। তো নাম্বার 1 ওয়ার্কআউট যেটা, সেটা কিনা হচ্ছে, দেখে নাও যে আমি কি করব। আমি কিন্তু দুটো করে সেট করব, মাত্র 15 মিনিট তোমাকে দিতেই হবে। এই 15 মিনিট তুমি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট একটু খালি পেটে ওয়ার্কআউটগুলো করবে। আর যদি সকালে টাইম না পাও, আমার মনে হয় সকালে তোমরা ডেফিনেটলি টাইম পাবে, সকালে যদি করো তো অনেক ভালো তোমার এফেক্ট হবে, তোমার খুব তাড়াতাড়ি তোমার ফ্যাট বার্ন হবে সকালবেলা তোমার করলে। আর যদি তুমি বিকেলেও করো তাতেও কোনো ব্যাপার না, কিন্তু লাঞ্চের 2 থেকে 3 ঘন্টা বাদে করবে। তো দেখে নাও। তো ফার্স্ট ওয়ার্কআউট কি করব, কিন্তু ওয়ার্কআউট শুরু করার আগে আমি সবসময় সবাইকে বলি, কারণ আমি একজন ফিটনেস এক্সপার্ট, তো সবাইকে বলি যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগে অবশ্যই কিন্তু একটু বডিটাকে ওয়ার্ম করে নেবে। হুটহাট করে কিন্তু ওয়ার্কআউট শুরু করবে না, এতে কিন্তু তোমাদের একদম স্মল স্মল ইনজুরি হতে পারে, যেটা কিনা তোমাদের হট করে পায়ে লাগতে পারে, হাতে লাগতে পারে। তো সেই জন্য আমি অলওয়েজ বলি একটু বডিটাকে ওয়ার্ম করে নেবে। তো দেখে নাও আমি কি করছি, এখানে আর্ম রোটেশন করছি, হাতটাকে আস্তে 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 করে জাস্ট ঘোরাচ্ছি। একটু জাস্ট ভালোভাবে হাতটাকে রোটেট করে নাও ভালো করে। এই দেখো আমি এটা করলাম। তারপরে হালকা একটু জাস্ট জগ মতো আমি করব, হালকা জগ একটু করে নেবে, একটু লাইট এরকম ভাবে একটু জগ করে নেবে। তারপরে এইটাও আমি জাম্পিং জ্যাক না করে স্টেপ জ্যাক করব, জাম্প না করে আমি এটাকে হালকাভাবে জাস্ট একটু বডিটাকে আমি রেডি করব ওয়ার্কআউটের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে করব পুরো 2টো করে সেট। অ্যান্ড চলো এখানে হাতটাকে আর একটু স্ট্রেচ করে নিই, একটু ফটাফট করে। চলো আমরা এখন ফুল রেডি করার জন্য, ঠিক আছে? তো চলো এবারে করব হচ্ছে ফার্স্ট ওয়ার্কআউট। ফার্স্ট ওয়ার্কআউটটা কি করব, 5টা ওয়ার্কআউট একদম ফটাফট করব, খুব তাড়াতাড়ি করব, একদম 25টা রেপিটেশনস করে, 25 রেপিটেশনস করে 2টো সেট। তো ফার্স্টে হাত আমি দুটো সাইডে রাখবো আর নিয়ে নিচে নিয়ে যাবো। সো 3 2 1 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 হয়ে গেল একটা সেট। তো আর একটা সেট করব। তো 2টো সেট করে আমরা করব, তুমি চাইলে কিন্তু আর একটা সেট তুমি বাড়াতে পারো। তো আজকে আমার সাথে 2টো করে সেট করো। ওকে চলো আর একটা সেট করব। ইন বিটুইন যদি তুমি টায়ার্ড হয়ে যাও, একটু সামান্য জল একটু জাস্ট কনজিউম করবে, বেশি না, জাস্ট 2 সিপ মতো জল নিয়ে ব্যাস। আচ্ছা তারপরে দেখো এবারে আবার করব আর একটা সেট। চলো আমার সাথে করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. ভেরি গুড। আমার সাথে দেখো অলরেডি তোমার দুটো সেট হয়ে গেল। তো চলো এরপরে যাব হচ্ছে আমরা নেক্সট ওয়ার্কআউট, যেটা কিনা সেকেন্ড ওয়ার্কআউট। যেটা দেখো সেকেন্ড ওয়ার্কআউটে কি করব, আমি এখানে দুটো হাতকে ওপরে তুলবো, তার সাথে পাটাকেও তুলবো। দেখে নাও, দুটো হাতকে তুলবো, পাটাকেও তুলবো। ঠিক আছে? তো এইভাবে আমরা করব 25টা রেপিটেশনস, দুটো করে সেট। তো চলো 3, 2, 1, 10 সেকেন্ড তোমাদেরকে রেস্টের টাইম দেবো, 10 থেকে 20 সেকেন্ড রেস্টের টাইম দেবো। তারপরে কিন্তু আমার সাথে আবার শুরু করে দাও। ঠিক আছে? ইন বিটুইন তোমার যদি মনে হয় যে তোমার কোনো হালকা মিউজিক লাগবে এর সাথে, তো তুমি কোনো একটা লাইট মিউজিক তোমার ব্যাকগ্রাউন্ডে হালকাভাবে চালিয়ে রাখতে পারো। বাট আমি বলবো হালকা মিউজিক যদি চালাও তো চালাও, তোমার ইচ্ছে। বাট আমার এই যা যা আমি বলছি এগুলো কিন্তু মিস করো না। ঠিক আছে? চলো 3, 2, 1 স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। দেখো হাত ওপর দিকে স্ট্রেচ করবে, পাটাকেও তুলবে। ঠিক আছে? তো এরকম ভাবে 25 অবধি করবে। তারপরে দেখো আমি আর একটা সেট করব। যদি মনে হয় তুমি হাঁপিয়ে যাচ্ছ, ইনহেল, আমি তো আগেও বলেছি ইনহেল, এক্সেল, ইনহেল অ্যান্ড ফু, জোরে মুখ দিয়ে একদম ব্লো করবে। ইনহেল, ফু, একদম ব্লো করবে। আচ্ছা একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কি করবে, খালি পেটে উঠেই একটু ট্রাই করবে একদম একটু উষ্ণ গরম জল খাওয়ার। জলে কি করবে যে একটা 2 কাপ জলে একটু 1 চামচ জিরে মানে কিউমেন সিডস 1 চামচ, আর 1 চামচ মৌরি। মৌরি হচ্ছে সফ, যেটা কিনা আমরা মুখে মাঝে মাঝে মৌরি যেটা আমরা খাই, তো ওই মৌরি আর জিরে 1 চামচ করে নিয়ে জাস্ট জলে দিয়ে ফুটিয়ে, জলটাকে ভালো করে ফুটিয়ে ওটাকে 1 কাপ করবে। 1 কাপ করে ওই 2 কাপ থেকে ওটাকে ফুটিয়ে 1 কাপ করবে, করে সেই জলটাকে ছেঁকে নিয়ে ওই জলটাকে খাবে। কিন্তু এই জল খেলেই কিন্তু হবে না, তোমাকে কিন্তু এগুলো করতে হবে রেগুলার, তবেই কিন্তু মাত্র 15 দিনে, আর মাত্র 15 দিন বাকি, 3 থেকে 5 কিলো তোমার ওজন নিশ্চয়ই কমবে, দারুণ একটা রেজাল্ট পাবে। তো চলো এরপরে হচ্ছে কি আমাদের 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে দেখো কি করব, এই দেখো দুটো হাতকে আমরা জাস্ট আমরা চেস্টের কাছে রাখবো। কোনো সময় এরকম ভাবে ঝুঁকে যাবে না, পশ্চার সবসময় স্ট্রেট রাখবে, একদম দেখো নিজের মেরুদণ্ডকে একদম স্ট্রেট রাখবে। ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি করব, এবার দেখো এবারে এইটা নিয়ে আমরা একটা জায়গায় রান করব, কিন্তু ওরকম ফাস্ট রান না, আমি এখানে দেখাচ্ছি যাতে তোমরা এটা ভালোভাবে বাড়িতে করতে পারো। তো দেখো কি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তো চলো হয়ে গেল একটা সেট। একটু পায়ের মধ্যে কোনো কিছু ফিল করতে পারছো, এগুলোতে একটু বার্নিং ফিল হবে, তার মানে বুঝবে এটা তোমার কাজ করছে। কোনো জায়গায় এমনি হালকা একটু বার্নিং পেন হলে ওটাকে এনজয় করো। ঠিক আছে? আচ্ছা একটা কথা বলে দিই, আর একটা টিপস, যে ওয়ার্কআউট করতে করতে কিন্তু অবশ্যই একটু কিন্তু জল সঙ্গে রাখবে। আর একটা কথা বলি, 3 লিটার জল কিন্তু তোমাদেরকে কনজিউম করতে হবে। 3 লিটার জল রেগুলার। আমি যা যা বলছি এগুলো করো, তোমাদের
তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর আমাকে পরে তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাকে জাস্ট বলে দিলাম, জাস্ট আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো এগুলো করে। আচ্ছা চলো, গল্প করতে করতে তোমাদের কিন্তু আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড করে রেস্ট দিচ্ছি। আচ্ছা চলো, আবার আমরা করছি 3 2 1, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো alternate hands and leg, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। খুব এগুলোতে দেখবে একটা বার্নিং ফিল হচ্ছে, কোনো ব্যাপার না, তার মানে তোমার বডিতে আস্তে আস্তে কাজ করছে। হয়ে গেল দুটো সেট আমার সাথে, কোনো ব্যাপার না। আচ্ছা এবারে আমরা করব হচ্ছে 3 নম্বর ওয়ার্কআউট। যেটা 3 নম্বর ওয়ার্কআউট হচ্ছে কি করব, দুটো সাইডে পাঞ্চ করব। পাঞ্চ যখন করব পাগুলোকে একটু জাস্ট হালকা করে ঘুরিয়ে নেব, পাঞ্চ পাঞ্চ, দেন একটা স্কোয়াট। ঠিক আছে, এরকম ভাবে হালকা করে বসবে। তো চলো, এই পাঞ্চ পাঞ্চ একটা স্কোয়াট মানে হচ্ছে 1 নম্বর, একটা রেপিটেশন। চলো 3 2 1 আমরা স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 punch punch 16 17 18 19 20 আর 5 21 22 23 24 25। হয়ে গেল এক সেট। এটা একটু হার্ড ছিল আমি জানি, বাট তাও তোমাদের জন্য আমি কিন্তু এটাকে অনেক ইজি করেছি। লাইট ভাবে বসবে, পুরো ডিপ স্কোয়াট কিন্তু আমি করিনি, হালকা আমি দেখিয়েছি। ঠিক আছে, একটু জল খেয়ে নাও। এটা একটু জানি একটু হার্ড ছিল, বাট একটু যদি আমি তোমাদেরকে হালকা হালকা করে যদি একটু মানে তোমাদেরকে যদি আমি না মোটিভেট করি তাহলে কিন্তু তোমরা আর করবে না, তোমরা ওখানেই জাস্ট ভিডিওই দেখতে থাকবে। তো আমি চাই, ওই জন্য আমি তোমার সাথে করছি। আমি বলছি না যে আমি বসে যাচ্ছি তুমি করো, আমার সাথে করো ওই জন্য। আর এটা দেখে কিন্তু রোজ করবে, একদম না কোনো রকম ফাঁকিবাজি মারবে না, কিচ্ছু করবে না, রোজ করবে। 10 মিনিট থেকে 15 মিনিট মাত্র টাইম, খুব ভালোভাবেই তোমাদের কাছে টাইম আছে। এদিক ওদিক মোবাইল এরমভাবে সারাদিন না দেখে সেই টাইমটা নিজের জন্য দাও, নিজের শরীরের জন্য দাও। ঠিক আছে, তো চলো আর একটা সেট, আমরা অনেকটা এগিয়ে গেছি। আবার চলো 25 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 punch punch 16 17 18 19 20 last 5 1 21 22 23 24
25। ভেরি গুড, দুটো সেট হয়ে গেল। প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের দুটো করে সেট দেখিয়েছি। লাস্ট ওয়ার্কআউট, চলো আর বেশিক্ষণ টাইম দেবো না, এটা যেহেতু একটু হার্ড ছিল তো লাস্ট সেটটা একটু লাইট, ঠিক আছে? তো চলো ওটাও আমরা করব, দুটো করে সেট, 25 রেপিটেশনস, ঠিক আছে? চলো 3। আর একটা কথা বলি যে কোনো সময় বডিতে বেশি ফোর্সফুলি কিছু করবে না। যখন তোমার মনে হবে তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, দাঁড়িয়ে যাও। আমি সবাইকে বলি আন্ডারস্ট্যান্ড ইওর বডি, নিজের বডিকে নিজে বোঝো। যখনই বুঝবে তুমি আর পারছো না, দাঁড়িয়ে যাবে, থেমে যাবে, তারপরে আবার করবে। ভিডিওতে তো আমি আছি, আমাকে কমেন্টে লিখবে কোথায় কি প্রবলেম হচ্ছে, আমি সব সময় আছি। তো চলো এবার একটা আমরা করি। 3, 2, 1। এটাও 25। হাত ওপরে তুলবো একদম, আমরা দেখে নাও, হাত একদম স্ট্রেচ করে ওপরে তুলবো, ঠিক আছে? চলো, আমার ক্যামেরাটা আজকে একটু ডিস্টার্ব করছে, বাট ঠিক আছে না, ওকে চলো। আচ্ছা চলো, 3, 2, 1, 1, 2, 3। হাত একদম স্ট্রেচ করে ওপরে তুলবে। 4, 5, 6 ডাউন, 7 ডাউন, 8 ডাউন, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। একটা সেট হয়ে গেছে, আর রেস্ট দেবো না। চলো একদম ফ্লোতে করে যাও, দেখবে 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমার ওয়ার্কআউট শেষ। পুরো দিনের একদম টোটাল বডি ওয়ার্কআউট তোমার হয়ে যাবে। আর জাস্ট আর 2 to 3 মিনিট। চলো 1, 2, আমার সাথে করো, 3, ভেরি গুড, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 and 14, 15, 16, arms stretch up, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, চলো আর একটু, 24, 25। চলো, তো আজকের মতো এখানেই শেষ না, এখানে শেষ না। আমি কি বলেছি যে ওয়ার্কআউট শুরু করার আগে লাইট ওয়ার্ম আপ করে শুরু করবে, আর শেষ করার আগে তোমরা যারা আমাকে ফলো অলরেডি করো তোমরা ভালো করে জানো যে একটা লাস্টে আমি স্ট্রেচিং করে তবে কিন্তু শেষ করি। আর যারা আমার ভিডিও নিউ দেখছো তারা দেখে নাও আমি কিভাবে করছি। শুরু করি আমি সবসময় একটু জাস্ট 3 to 4 মিনিটসে একটা ওয়ার্ম আপ দিয়ে, তারপরে পুরো ওয়ার্কআউট শুরু করি, শেষ করি একটা সুন্দর স্ট্রেচিং দিয়ে। তো স্ট্রেচ কিভাবে করবে দেখে নাও। পাটাকে এরকম ভাবে তুলে রাখবে, হোল্ড করে রাখবে, একদম হোল্ড করে রাখবে। স্ট্রেচিং করলে তোমার মাসেল অনেক বেশি রিল্যাক্স হবে, তো স্ট্রেচিং করতে কিন্তু ভুলবে না। দেখে নাও আমি কি কি করছি, স্ট্রেচিংটা প্রচন্ড জরুরি। এরকম ভাবে ওয়ার্কআউট করেই আমি তোমাদেরকে এরকম ভাবে হট করে ছেড়ে দেবো না। জাস্ট যা প্রপার একজন ফিটনেস এক্সপার্ট হিসেবে আমি যা আমার স্টুডেন্টদের করাই আমি তোমাকেও ঠিক সেটাই দেখাচ্ছি। এগুলো অবশ্যই করবে, এরকম ভাবে হুট করে ওয়ার্কআউট করে ছেড়ে দেবে না। স্ট্রেচিংটা একদম মাস্ট, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও। ওয়ার্ম আপ আর স্ট্রেচিং মাস্ট, তার মাঝখানে আমাদেরকে ওয়ার্কআউট করতে হয়, সে তুমি যে কোনো ওয়ার্কআউটই করো না কেন। এই দেখো হাতটাকে একদম পেছন দিক করে ফেলবো, এটাকেও নিয়ে একদম পুশ করব পেছন দিক করে, ঠিক আছে? পাটাকে জাস্ট হোল্ড করব। 5, 4, 3, 2, 1, ভেরি গুড, অনেকটা করে ফেলেছো। 5, 4, 3, 2, 1। আচ্ছা, এবারে কি করব দেখো, দুটো হাতকে পেছন দিক করে ইন্টারলক করবো, এরকম ভাবে ক্রস করে ইন্টারলক করবো, স্ট্রেচ করব, দেখো এরকম ভাবে স্ট্রেচ করব, মাথা পেছনে করে রাখবো। 1, 2, 3, 4, 5, পারলে নামিয়ে দেবো, ঠিক আছে?
যদি না পারো এটা কোনো ব্যাপার না, জাস্ট হাতটাকে পেছন দিক করে রাখবে, একটু লুজ করবে হাতটাকে, হেডটাকে নিচের দিক করবে। 5 4 3 2 1, এদিকেও 5 4 3 2 1। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক দিয়ে দিও, আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে অবশ্যই শেয়ার করো যারা আর নিউ ইয়ারের আগে 3 থেকে 5 কিলো অবধি পুরো কমাতে চায়। তো আজ থেকে শুরু করো, আর দেরি না করে ফটাফট আমি যা যা দেখিয়েছি রেগুলার এই ভিডিওটা অন করে বাড়িতে বসে একদম 3 থেকে 5 কিলো ফটাফট কমিয়ে দাও। তার মাঝে মনে রাখবে কি কি করবে, একটা হচ্ছে পুরো ওয়ার্কআউট রেগুলার করবে। একদিন তুমি কি করো, একদিন তুমি রেস্ট নিতে পারো, কিন্তু ওয়ার্কআউট রেগুলার করবে মাত্র 10 থেকে 15 মিনিট। আচ্ছা, তারপরে কি করবে হচ্ছে তোমার জলের যে ইনটেক, জল তুমি কনজিউম করবে 3 লিটার রেগুলার, এটা একদম লিখে রাখো 3 লিটার রেগুলার, ঠিক আছে। তারপরে ঘুম হচ্ছে তোমার 7 থেকে 8 ঘন্টা ঘুম তোমাকে ঘুমোতেই হবে, কোনো রকম মেন্টাল স্ট্রেস নেবে না, একদম 7 থেকে 8 ঘন্টা ঘুম দেবেই দেবে। আচ্ছা, তারপরে কি করবে, খাবারের পোর্শন, অনেকে হয়তো ভাত খেতে, রাইস খাওয়া পছন্দ করো, ছাড়তে পারছো না, কোনো ব্যাপার না, কি করো পোর্শনটাকে কমিয়ে দাও, খাবারের পোর্শন একদম কমিয়ে দিয়ে সবজি, প্রোটিন, চিকেন, এগ, আর যারা ধরো ভেজিটেরিয়ান তারা কি করবে, ডাল, অনেক রকম ডালের মধ্যে তোমরা ডাল, পনির এসবের মধ্যে থেকে প্রোটিন নেওয়া শুরু করো, খাবারের পোর্শন কমিয়ে দাও, একটু কাপটাকে কমিয়ে দাও, আর ক্যালোরিটাকে একটু সামান্য কমিয়ে দাও, যা যা তুমি খাও তার থেকে একটু খাবারটাকে পোর্শন কন্ট্রোল, আমি সবসময় সবাইকে বলি যে পোর্শনটাকে কমিয়ে দাও। আচ্ছা, আর ঠিক এতটা খেতে এইটুকু করে দাও, তার বদলে ভাত, সবজি, অনেকটা স্যালাড খাও, দই খাও, দই 1 বাটি খাও, ডাল খাও 1 বাটি। তো এরকমভাবে খাবারের পোর্শনটাকে কমিয়ে দেখো, ঠিক তুমি 15 দিনের মধ্যে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর হচ্ছে কি, যেটা সবসময় আমি বলি যে যতটা তুমি খাবে তার থেকে একটু বেশি বার্ন করবে আজকে যা করলে, তো সেটা হচ্ছে ওয়েট লসের একদম সিম্পল ফান্ডা, এতে আর কোনো ফান্ডা নেই ওয়েট লসের, যা খাবে তার থেকে একটু বেশি তুমি বার্ন করবে, দ্যাটস ইট। আর যেটা আমি বললাম যে আর খাবারের ঠিক 30 মিনিট আগে 1 গ্লাস জল পুরো খেয়ে নেবে, তাহলে তোমার খাবারের যে প্রতিটি ক্রেভিংটা একটু কমে যাবে, তোমার পোর্শনটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আর রাত্রেবেলা পারলে একটু তাড়াতাড়ি ডিনার করে নেবে, রাতের যে খাবারটা চেষ্টা করবে 8টা থেকে 8:30টার আগে ওটাকে শেষ করে নেওয়ার, আর ওটার থেকে জাস্ট 2 থেকে 3 ঘন্টা বাদে ঘুমোতে যাবে। তুমি যদি 10টায় ঘুমোতে যাও, তোমার কিন্তু ডিনার তুমি শেষ করবে কিন্তু 7:30টা থেকে 8টার মধ্যে, আর তুমি যদি 11টায় ঘুমোতে যাও, রাত্রি 11টায়, তাহলে তুমি কিন্তু 8:30টার মধ্যে তোমার ডিনার শেষ করে নেবে। বাস এই ছোট ছোট জিনিসগুলো নিজের ডেলি লাইফস্টাইলে এগুলোকে ইনক্লুড করো, দেখবে একটা ম্যাজিক্যাল রেজাল্ট। আর ভালো থাকো, সুস্থ থাকো, আর রেগুলার ওয়ার্কআউট করো। আবারও বলে দিচ্ছি, ওয়ার্কআউট করার টাইম হচ্ছে সকালবেলা, যদি খালি পেটে করতে পারো ব্রেকফাস্টের আগে সব থেকে ভালো। আর যদি টাইম না পাও, টাইম পাবে না আমি এটা শুনবই না, মাত্র 10 থেকে 15 মিনিট টাইম। আর যদি না পাও তো বিকেলবেলা লাঞ্চের ঠিক 3 ঘন্টা বাদে তোমরা কিন্তু করে নিতে পারো। তো এইভাবেই মেনটেন করো, ভালো থেকো, সুস্থ থেকো, আমি যা যা বলেছি এগুলোকে ফলো করো, আর নিউ ইয়ারের মধ্যেই তোমরা 3 থেকে 5 কিলো অবধি ওজন কমিয়ে ফেলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে শেয়ারও করে দিও। টাটা, বাই।